আমরা হলে থাকবো, আমাদের হলে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, আমরা হলে থাকবো। আমাদের প্রক্টর স্যার আসলে উনি বলছে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, যারা যেতে ইচ্ছুক তারা যাবে, যারা যেতে ইচ্ছুক না তারা থাকবে। আমরা যেভাবে ছিলাম, যেভাবে ক্যাম্পাসে এতদিন ঘুরেছি, আমরা সেভাবেই করবো, সেভাবেই থাকবো। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে মূলত এখন পড়াশোনার কোনো ক্ষতি হবে কিনা? বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তো ক্ষতি হচ্ছেই, আমাদের যেমন অনেকের এক্সাম বন্ধ হয়ে আছে, তো ক্ষতি তো হচ্ছেই। কি চাইছেন এখন? সুষ্ঠু সমাধান হোক সবকিছু, যেমন শিক্ষকরা যেমন কর্মবিরতিতে আছে, আমরা সাধারণ স্টুডেন্টরা যেমন হচ্ছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে, সেটা আবার কি রূপ নাও ধারণ করেছে আপনারাও দেখতে পাচ্ছেন। তো এগুলো সবকিছু বন্ধ হোক, আমরা একটা শান্তশিষ্ট পরিবেশ চাই, আমরা পড়াশোনা করতে আসছি, পড়াশোনা করতে চাই। ভিতরে কি ছাত্রলীগের কেউ আছে? না, আমাদের হলে ছাত্রলীগ নিয়ে কোনো প্রবলেম হয় নাই, এখন পর্যন্ত হয়নি, বা তারা আছে কিনা আমরা সেটাও জানি না, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। আপনারা কি এখন আন্দোলনে যাচ্ছেন আবারও? না না, আমরা এমনি বের হচ্ছি। যে আমাদের দাবি যেটা ছিল এটা মেনে না পর্যন্ত আমরা কেউই রাস্তা ছাড়বো না। এতদিন শুধু গভর্নমেন্ট থেকে প্রাইভেট পাবলিক ভার্সিটি থেকে এতদিন সব আন্দোলন করা হয়েছে, আজকে আমরা প্রাইভেট ভার্সিটিও নেমে গেছি, কলেজ ভিএল কলেজ সবই আমরা রাস্তায় নামছি। আমাদের দাবি মেনে না পর্যন্ত এই আন্দোলন থামবে না, আমরা ক্লাস করবো না, আমরা সবকিছু বয়কট করে দিচ্ছি। আমাদের দাবি মানা হবে, তারপর আবার আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাব। তো প্রথমে আমরা চেয়েছিলাম যে আমাদের যে কোটা বৈষম্য আসলে এটা থাকবে না, কিন্তু আমাদের এই ন্যায্য দাবিতে সরকারি দলের পোষ্য ছাত্র সংগঠন অন্যায়কৃতভাবে আমাদের সব জায়গায় ঢাকা, খুলনা, চট্টগ্রামে হামলা করে আমাদের ভাই বোনদের রক্তাক্ত করে ফেলেছে। পুরো বাংলাদেশে অলরেডি 8 জনের ওপর মেরে ফেলেছে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমাদের ভাইকে হত্যা করেছে, আমাদের বিএল কলেজে, খুলনা বিএল কলেজের সমন্বয়কে গুম করে ফেলাইছে। আমাদের ন্যায্য আন্দোলনে যদি আমাদের এইভাবে বাধা প্রদান করে সরকার, আমরা নিরস্ত্র সাধারণ স্কুল কলেজের ছাত্র, আমরা এইটা মানে আমাদের হাতে কোনো উপায় নেই এটা প্রোটেক্ট করার জন্য। সেহেতু আমরা পুলিশ ভাইরা এখানে আছে, আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি যেন তৃতীয় কোনো পক্ষ আমাদের ওপর কোনো অত্যাচার না করতে পারে এবং সরকার যেন আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়। আমাদের মূলত একটাই দাবি, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। আমাদের আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক, এখানে কোনো অন্যান্য দলের কোনো সম্পৃক্ততা নেই, এটা শুধুমাত্র সাধারণ ছাত্রদের একটা আন্দোলন, তাদের অধিকার আদায়ের আন্দোলন। তবে আমরা কোনো প্রকার সহিংসতা ছাড়াই আন্দোলনটা করতে চাচ্ছি এবং এখানে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সহায়তাও চাচ্ছি না।